আমি এম শাহিন, প্রভাষক ইংরেজি, গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব ভয়েস নিয়ে। চেষ্টা করেছি যতটা সহজ এবং প্রাণবন্ত নিয়মে আলোচনা করা যায়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো দেখি কিভাবে ভয়েস আয়ত্ত করবে। ভয়েস, যেটাকে বাংলায় বলে বাচ্চ। ভার্বের যে রূপ দ্বারা আমরা বুঝতে পারি যে বাক্যের সাবজেক্ট নিজে কাজ করে নাকি অন্যের কাজের দায়ভার তার উপরে এসে পড়ে, তাকে ভয়েস বলে। আর একটু সহজভাবে যদি বলি তাহলে বলতে পারি সাবজেক্ট নিজে কাজ করে নাকি অবজেক্ট কাজ করে বোঝানোকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সাবজেক্ট যদি নিজে কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন শি গেভ মি এ ফ্লাওয়ার, এখানে সাবজেক্ট শি এবং ফুলটা সে নিজেই দেয়, এ কারণে এই সেন্টেন্সটি অ্যাক্টিভ। প্যাসিভ ভয়েস, সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাকে প্যাসিভ ভয়েস বলে। এ ফ্লাওয়ার ওয়াজ গিভেন মি বাই হার, এখানে সাবজেক্টটা খেয়াল করো, সাবজেক্ট হচ্ছে এ ফ্লাওয়ার। এ ফ্লাওয়ার কিন্তু নিজেকেই দিতে পারে না, অন্য কারোর মাধ্যমে দেওয়া লাগে, তাহলে এ ফ্লাওয়ার নিজে কাজ করতে পারতেছে না, এ কারণে এই সেন্টেন্সটি প্যাসিভ। এখন দেখব অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স চেনার উপায়। প্যাসিভ হবে তখনই যখন বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। ভার্বের ফর্ম কয়টা? ভার্বের ফর্ম 3টা। সেখান থেকে যদি বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই টোটাল বি ভার্ব হচ্ছে 8টি। এই 8টি বি ভার্বের পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে ওটা প্যাসিভ। এক্সাম্পলটি দেখো, এ লেটার ওয়াজ রিটেন বাই মি। এ লেটার সাবজেক্ট, ওয়াজ বি ভার্ব এবং রিটেন রাইটের পাস্ট পার্টিসিপল, এই কারণে দেখো বি ভার্বটা পাস্ট পার্টিসিপলের আগে বসছে, এই কারণে এটা প্যাসিভ। এবং অ্যাক্টিভ সেন্টেন্সগুলো হচ্ছে বি ভার্বের পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না থাকে সেগুলো সবগুলোই অ্যাক্টিভ সেন্টেন্স। আই রোট এ লেটার। ভয়েসে অবজেক্ট বের করাটা খুবই গুরুত্বপূর্ণ, এ কারণে আমরা এখন দেখব অবজেক্ট কিভাবে বের করতে পারি। সেন্টেন্সের মূল ভার্বকে কি বা কাকে দ্বারা, হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। একটি সেন্টেন্সে এক বা একাধিক অবজেক্ট থাকতে পারে, একের অধিক অবজেক্ট থাকলে যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করা যাবে, তবে এই ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করা ভালো, বস্তুবাচককে করলেও কোনো সমস্যা নেই। এখানে আছে শি গেভ মি এ ফ্লাওয়ার। শি সাবজেক্ট, গেভ হচ্ছে মূল ভার্ব, তাহলে আমাদের নিয়ম হচ্ছে মূল ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে প্রথমে প্রশ্ন করি কি দ্বারা। শি গেভ, সে কি দিয়েছিল? 1 নম্বর উত্তর আসতেছে এ ফ্লাওয়ার, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তারপরে প্রশ্ন করি শি গেভ, সে কাকে দিয়েছিল? আমাকে, 2 নম্বর উত্তর। তাহলে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট বানানো ভালো, তবে বস্তুবাচক অবজেক্টটিকে সাবজেক্ট বানানো যাবে না তা কিন্তু নয়। তাহলে আমরা 2টা অবজেক্ট দিয়ে সাবজেক্ট করে দেখি। আই ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার বাই হার, এ ফ্লাওয়ার ওয়াজ গিভেন মি বাই হার। তোমাদের যে কোনোভাবে যে ওয়েটা পছন্দ হয় সেভাবেই করতে পারো। রুলস অফ ভয়েস। প্রথমে আমরা টেন্সের নিয়মগুলো দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে এই নিয়ম অনুসারে করব। অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে সেই সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব এম, ইজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল দেখি। হি মেক্স এ বক্স, এখানে আমাদের অবজেক্ট কি আছে? এ বক্স। এ বক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এম, ইজ, আর এর মধ্যে ইজ বসে এবং মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। এ বক্স ইজ মেড বাই হিম। হি আছে সাবজেক্টিভ ফর্মে এবং এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। দে ফিনিশ দ্য টাস্কস, দ্য টাস্কস আর ফিনিশড বাই দেম। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে সেই সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসবে।
এম বিং, ইজ বিং, আর বিং। আই এর ক্ষেত্রে এম বিং, ইজ বিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর অন্য সকল ক্ষেত্রে আর বিং বসবে। তাহলে এক্সাম্পল লক্ষ্য করো, মালিহা ইজ টেলিং আ স্টোরি। এই স্টোরি যদি আমরা সাবজেক্ট ধরি তাহলে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইজ বিং বসবে। এই স্টোরি ইজ বিং টোল্ড বাই মালিহা। টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। আই অ্যাম কলিং দ্য ব্যাড বয়েজ। দ্য ব্যাড বয়েজ সাবজেক্ট হিসেবে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে আর বিং বসবে। দ্য ব্যাড বয়েজ আর বিং কল্ড বাই মি। তাহলে কলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কল্ড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স একই নিয়ম, যে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হবে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এখানে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে মূল ভার্বের সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ফর্মেই থাকে, এ নিয়ে নতুন কোনো চিন্তা না করলেও চলবে। তাহলে এক্সাম্পল দেখি, আই হ্যাভ রিয়েলাইজড দ্য ফ্যাক্ট। আমাদের অবজেক্ট এখানে ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট হ্যাজ বিন রিয়েলাইজড বাই মি। দে হ্যাভ বট দ্য বাস। দ্য বাস হ্যাজ বিন বট বাই দেম। অ্যাক্টিভ সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে তার সাথে সেই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ, ওয়ার যুক্ত করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার বসবে। দে কিল্ড দ্য ডগস। এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডগস। আমরা যদি প্যাসিভ করি তাহলে প্যাসিভের সাবজেক্ট হবে দ্য ডগস। দ্য ডগস থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণে এখানে ওয়ার বসবে। দ্য ডগস ওয়ার কিল্ড বাই দেম। অ্যাক্টিভ সেন্টেন্সটা লক্ষ্য করো, অ্যাক্টিভেও কিল্ডের পাস্ট ফর্মে ছিল কিল্ড, কিল্ড দুটাই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। শি সেন্ট মি অ্যান ইমেল। আই ওয়াজ সেন্ট অ্যান ইমেল বাই হার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে সেই সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বিং, ওয়ার বিং এবং পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এক্সাম্পল লক্ষ্য করো, মিতু ওয়াজ ওয়াচিং অ্যান ইংলিশ মুভি। আমাদের এখানে অবজেক্ট কোনটি? অ্যান ইংলিশ মুভি। অ্যান ইংলিশ মুভি ওয়াজ বিং ওয়াচড বাই মিতু। অ্যান ইংলিশ মুভি হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ওয়াজ বিং বসছে এবং ওয়াচিং এর পাস্ট পার্টিসিপল। দ্য স্টুডেন্টস ওয়ার ইনভেস্টিগেটিং দিস। এখানকার অবজেক্ট হচ্ছে দিস। দিস ওয়াজ বিং ইনভেস্টিগেটেড বাই দ্য স্টুডেন্টস। পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের দুটি কাজ থাকবে। দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটি পরে ঘটবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের মূল যদি স্ট্রাকচার দেখি, যে সাবজেক্ট, হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমরা শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সেরই প্যাসিভ করব, আর বাকি যে অংশটুকু থাকে সেটুকু রেখে দেব। তাহলে লক্ষ্য করো, দ্য ডক্টর হ্যাড প্রেসক্রাইবড ইট বিফোর আই কেম। ইট হ্যাড বিন প্রেসক্রাইবড বাই দ্য ডক্টর বিফোর আই কেম। এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের অংশটুকুই প্যাসিভ করা হয়েছে এবং পরের অংশটুকু যেভাবে ছিল সেভাবেই রাখা হয়েছে। জেরিন হ্যাড ডান দ্য সাম। দ্য সাম হ্যাড বিন ডান বাই জেরিন। অনেক সময় শুধুমাত্র একটি কাজ দিয়েও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের আরও বেশি সুবিধা হবে। এখানকার অবজেক্ট হচ্ছে দ্য সাম। দ্য সাম হ্যাড বিন ডান বাই জেরিন। মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি বলতে আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড এগুলোকে। আরেকটি মডাল আছে যেটা বি ভার্ব প্লাস গোয়িং টু। বি ভার্বের যে কোনো একটি প্লাস গোয়িং টু হলে একটা মডালের মতো কাজ করে, এবং যদি এই মডেলগুলো থাকে তাহলে আমরা শুধুমাত্র বি যোগ করে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে আমরা প্যাসিভ করতে পারি। তাহলে এক্সাম্পল লক্ষ্য করি, আরাফাত ক্যান রাইট ইংলিশ। এখানের অবজেক্ট হচ্ছে ইংলিশ, আর ক্যান মডেল ছিল, ক্যানই বসবে, এক্সট্রা শুধুমাত্র বি যোগ করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ইংলিশ ক্যান বি রিটেন বাই আরাফাত। নাজমুল ইজ গোয়িং টু ওপেন এ নিউ শপ। ইজ গোয়িং টু এটুকু হচ্ছে মডেল হিসেবে কাজ করে। আমাদের অবজেক্ট হচ্ছে এ নিউ শপ। এ নিউ শপ ইজ গোয়িং টু
এক্সট্রা ভাবে বি যোগ করতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। বি ওপেনড বাই নাজমুল, এ নিউ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই নাজমুল। ইট ইজ টাইম অথবা ইট ওয়াজ টাইম, দুটি গঠন অনুসারে আমরা প্যাসিভ করতে পারি। তাহলে প্রথম গঠন হচ্ছে ইট ইজ টাইম, ইট ওয়াজ টাইম, তারপরে দ্যাট অ্যাক্টিভের অবজেক্ট শুড বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল খেয়াল করো, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, আমরা এটাকে প্যাসিভ করব, ইট ইজ টাইম দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। দ্বিতীয় স্ট্রাকচার, ইট ইজ টাইম, ইট ওয়াজ টাইম ফর অ্যাক্টিভের অবজেক্ট টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল। ইট ওয়াজ টাইম টু ক্লোজ দ্য উইন্ডো, ইট ওয়াজ টাইম ফর দ্য উইন্ডো টু বি ক্লোজড। তোমাদের যেভাবে পছন্দ সেভাবে করতে পারো, তবে 2 নাম্বারটা আমি বেশি প্রেফার করি। ইট ইজ ওয়াজ প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, যেমন অ্যাক্টিভ একটা সেন্টেন্স দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, যদি এরকম থাকে আমরা এটার স্ট্রাকচার দেখি, ইট ইজ ওয়াজ অ্যাডজেক্টিভ, দ্যাট অ্যাক্টিভের অবজেক্ট শুড বি ভার্বের পাস্ট পার্টিসিপল। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট এ ডক্টর শুড বি কল্ড ইন, এ ডক্টর ইজ ইম্পর্টেন্ট টু বি কল্ড ইন। দুইভাবে করা যায়, তোমাদের যেভাবে ভালো লাগে। ভয়েস উইথ নাউন ক্লজ, এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে ক্লজ আসলে কি? ক্লজ হচ্ছে একটি বাক্য বা একটি বড় বাক্যের অংশ। তাহলে নাউন ক্লজটা কি? নাউন ক্লজ হচ্ছে যে ক্লজটা শুধুমাত্র নাউনের কাজ করে, সেটাই হচ্ছে নাউন ক্লজ। এক্সাম্পল লক্ষ্য করো, এভরিবডি নোজ দ্যাট হি ইজ আ ফুল, দ্যাট হি ইজ আ ফুল, এটা এই পুরো অংশটুকুই হচ্ছে নাউন ক্লজ। আমরা যদি এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করতে যাই তাহলে সম্পূর্ণ নাউন ক্লজটিকেই সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা এটার প্যাসিভ করব, দ্যাট হি ইজ আ ফুল ইজ নোন টু এভরিবডি, নোনটা একটু উপরে লেখা হয়েছে। আরেকটি এক্সাম্পল দেখি, উই ক্যান গেস হু হ্যাজ ডান ইট, আমরা এটার প্যাসিভ করব, হু হ্যাজ ডান ইট ক্যান বি গেসড, হু হ্যাজ ডান ইট টোটাল ক্লজটুকুই সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে এখানে। ভয়েস উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট, এখন আসলে আমরা জেনে নেই যে রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তার মানে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তখনই তাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলবে। ধরো আমি আয়নার সামনে দাঁড়ালাম, আয়নায় আমি কাকে দেখতে পাবো? আমাকে দেখতে পাবো। আমি হচ্ছে সাবজেক্ট এবং আয়নায় যাকে দেখতে পেলাম সে হচ্ছে অবজেক্ট, সেই অবজেক্টটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। অ্যাক্টিভ সেন্টেন্সে যদি রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ করতে সেই রিফ্লেক্সিভ অবজেক্টকে সাবজেক্ট করা যায় না, রিফ্লেক্সিভ অবজেক্ট যে স্থানে ছিল সেই স্থানেই থাকবে। আসল দেখি তাহলে কিছু রিফ্লেক্সিভ অবজেক্ট, মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, দেন সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। একটি অ্যাক্টিভ সেন্টেন্স দেখি, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই হত্যা করেছিল। প্যাসিভ হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হিমসেলফ কিন্তু যে স্থানে ছিল সেখানেই আছে, শুধুমাত্র টেন্স অনুযায়ী বি ভার্ব যুক্ত করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। শি হার্টস হারসেলফ, সে নিজেকেই আঘাত করে। শি ইজ হার্ট বাই হারসেলফ, হারসেলফ শেষে ছিল, শেষেই রয়েছে। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ যুক্ত করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো হয়েছে। ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট বলতে হচ্ছে যে অবজেক্ট মানুষের মতামত বা ভোটের প্রয়োজন হয় তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। যেমন ক্যাপ্টেন, আমাকে ক্যাপ্টেন করা হলো, যে কারো ইচ্ছাতে হলো, অনেক কয়জনের ইচ্ছাতে হয়েছে। যদি আমি এমপি, মেম্বার, মেয়র নির্বাচিত হই তাহলে মানুষের ভোটের প্রয়োজন হয়, এইসব অবজেক্টকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। রিফ্লেক্সিভ অবজেক্টের মতো ফ্যাক্টিটিভ অবজেক্টকে সাবজেক্ট বানানো যায় না। অবশ্য ফ্যাক্টিটিভ অবজেক্টের আগে আরেকটি অবজেক্ট থাকে, সেই অবজেক্টটাকেই এই ক্ষেত্রে সাবজেক্ট করতে হয়। কিছু ভার্ব আছে যেগুলো সবসময় ফ্যাক্টিটিভ অবজেক্ট নির্দেশ করে, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম। আমরা একটি অ্যাক্টিভ সেন্টেন্স দেখি, উই মেড হিম ক্যাপ্টেন। প্যাসিভ হবে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস,
ক্যাপ্টেনটা ক্যাপ্টেনের স্থানে আছে, ক্যাপ্টেন হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। দে ইলেক্ট মি এমপি, আই অ্যাম ইলেক্টেড এমপি বাই দেম, এমপি এমপির স্থানে আছে, এমপির আগে যে অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়েছে এবং টেন্স অনুসারে বি ভার্ব যুক্ত হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। এখন আমরা সেই নিয়ম দেখব যে নিয়মটা হচ্ছে মূল ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। প্রথমে স্ট্রাকচারটা দেখি, লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট হয় বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল দেখো, ডু দ্য ওয়ার্ক, প্রথমে মূল ভার্ব হচ্ছে ডু এবং অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমরা বলতে পারি লেট দ্য ওয়ার্ক বি ডান, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে, লেট দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি ডু নট দ্বারা শুরু হয় তাহলে নিচের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী করব। লেট নট অবজেক্টিভ সাবজেক্ট বি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তাহলে ডু নট প্লে ফুটবল অ্যাট নুন, লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নুন। ডু নট লাইক এ ডিসঅনেস্ট, লেট নট এ ডিসঅনেস্ট বি লাইকড। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে আমরা নিচের স্ট্রাকচার অনুযায়ী করতে পারি। লেট নেভার অবজেক্টিভ সাবজেক্ট হয় বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল, নেভার টেল এ লাই, আমরা স্ট্রাকচার অনুযায়ী এটার প্যাসিভ করতে পারি লেট নেভার এ লাই বি টোল্ড, কিংবা আরেকভাবে করতে পারি লেট এ লাই নেভার বি টোল্ড। অ্যানাদার এক্সাম্পল, নেভার ডু দ্য ওয়ার্ক এগেইন, এটার আমরা প্যাসিভ করব লেট নেভার দ্য ওয়ার্ক বি ডান এগেইন, অথবা আরেকভাবে করতে পারি লেট দ্য ওয়ার্ক নেভার বি ডান এগেইন। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে আমরা নিচের স্ট্রাকচার অনুযায়ী এটার প্যাসিভ করব। লেট অবজেক্টিভ সাবজেক্ট বি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বাই ব্যক্তিবাচক অবজেক্ট। এক্সাম্পল, লেট দ্য গার্ল সিং এ সং, লেট এ সং বি সাং বাই দ্য গার্ল। লেট মি রিড দ্য বুক, লেট দ্য বুক বি রেড বাই মি। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় এবং তারপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা নিচের স্ট্রাকচার অনুযায়ী করব। লেট বস্তুবাচক অবজেক্টিভ সাবজেক্ট হয় বি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ফর ব্যক্তিবাচক অবজেক্ট। এক্সাম্পল, বাই মি এ শার্ট, এটার প্যাসিভ করব লেট এ শার্ট বি বট ফর মি। গিভ হিম দ্য বুকস, লেট দ্য বুকস বি গিভেন ফর হিম। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা নিচে নিয়ম অনুসারে প্যাসিভ করব। অ্যাক্টিভ সেন্টেন্সের একটি এক্সাম্পল দেখো, হ্যাভ ইউ ইটেন এ ম্যাঙ্গো। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে কিন্তু হ্যাভ সাহায্যকারী ভার্ব দ্বারা। তাহলে আমাদের সুবিধার্থে ইন্টারোগেটিভ সেন্টেন্স অনেক সময় প্যাসিভ করতে সমস্যা হয়, আমাদের সুবিধার্থে আমরা এটাকে অ্যাসার্টিভ করে নেব। প্রথমে ইউ হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করে নেব। এ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করব এ ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন বাই ইউ। এখন এই প্যাসিভটাকে আমরা ইন্টারোগেটিভ করব, শুধুমাত্র হ্যাজটাকে সাবজেক্টের সামনে এনে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে। হ্যাজ এ ম্যাঙ্গো বিন ইটেন বাই ইউ, এভাবে করলে অনেক সহজ মনে হবে, যদিও সময় বেশি লাগে। তারপরও প্রথম যখন তোমরা শিখবা তখন এভাবে অ্যাসার্টিভ করেও করে নিতে পারো। সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরও কিছু এক্সাম্পল দেখি। ডিড হি প্লে ক্রিকেট, ওয়াজ ক্রিকেট প্লেড বাই হিম, আর ইউ ওয়াচিং টিভি, ইজ টিভি বিং ওয়াচড বাই ইউ, উইল দে হিয়ার দ্য সংস, উইল দ্য সংস বি হিয়ার্ড বাই দেম।
ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, হু, হোয়াট, হাউ, হুইচ, হোয়ার এসব দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা নিচের ভাবে করব। হু যদি সাবজেক্ট হিসেবে থাকে প্রথমে তাহলে প্যাসিভ করতে বাই হুম ব্যবহার করা হয়। হু ইজ কলিং ইউ, বাই হুম আর ইউ বিং কল্ড, হুম ডিড ইউ সি অন দ্য রোড, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড, হোয়াট ডু ইউ রিড, হোয়াট ইজ রিড বাই ইউ, what has he made, what has been made by him। অ্যাক্টিভ সেন্টেন্স যদি এমন থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বের আইএনজি। I saw him singing a Hindi song, I সাবজেক্ট, saw ভার্ব, him অবজেক্ট, singing ভার্ব আইএনজি। এরকম যদি থাকে তাহলে আমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে যে এটা অনেক কঠিন লাগছে। আসলে তেমন কঠিন কিছু না। আমরা শুধুমাত্র হিম যে অবজেক্ট আছে এই অবজেক্ট পর্যন্তই এটার প্যাসিভ করব টেন্স অনুযায়ী, এবং ভার্বের যে আইএনজি থেকে বাকি অংশ থাকে সেই বাকি অংশ যেভাবে আছে সেভাবেই রেখে দেব। তাহলে আমরা হিমকে সাবজেক্ট করলে হি হবে, আর এটা পাস্ট টেন্সে আছে। হি ওয়াজ সিন সিঙ্গিং এ হিন্দি সং বাই মি। অনেক সময় অ্যাক্টিভ সেন্টেন্সে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া থাকে যেগুলোকে প্যাসিভ করতে বলা হয়। সেগুলোকে প্যাসিভ করতে অনেক সময় প্রথমে ইট ব্যবহৃত হয়। যেমন আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমরা এটাকে প্যাসিভ করব ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। পিপুল সে দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, ইট ইজ সেড দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। এটাকে আবার অন্যভাবেও করা যায়, দ্য লায়ন ইজ সেড টু বি দ্য কিং অফ ফরেস্ট। তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে তোমরা করবা। পজি প্যাসিভ। পজি প্যাসিভ আসলে কি? পজি প্যাসিভটা হচ্ছে প্যাসিভের মতো প্রায়, কিন্তু ঠিক প্যাসিভও ধরা যায় না। এটা আসলে ব্যাড ইংলিশের মধ্যে পড়ে, এগুলোর প্যাসিভ না করাই ভালো। তারপর আমরা কিছু এক্সাম্পল দেখি। আয়রন ইজ হার্ড, এটার প্যাসিভ করব আয়রন ইজ ফেল্ড হার্ড, অথবা আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ড। দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ ইজ স্মেলড সুইট, অথবা দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। হানি টেস্টস সুইট, হানি ইজ টেস্টেড সুইট, অথবা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। রাইস সেলস চিপ, রাইস ইজ সোল্ড চিপ, অথবা রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। প্যাসিভ ইনটু অ্যাক্টিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে অনেক সময় অবজেক্ট উল্লেখ থাকে না, তাহলে আমরা অ্যাক্টিভের সাবজেক্ট করব কিভাবে? অ্যাক্টিভের সাবজেক্ট করতে কিছু যুক্তিসঙ্গত সাবজেক্টকে ধরে নিয়ে সাবজেক্ট বানাতে হয়। যেমন হিজ পেন হ্যাজ স্টোলেন, কে চুরি করেছে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমাদের সাবজেক্ট বানানো লাগবে। তাহলে আমরা একটা যুক্তিসঙ্গত সাবজেক্ট খুঁজে নেই, যে কোনো কেউ হতে পারে। সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। দ্য শিপ ওয়াজ বার্নড, পুড়ে যায় কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমে। আমরা যুক্তিসঙ্গত একটা সাবজেক্ট ধরে নিলাম, ফায়ার বার্ন দ্য শিপ। দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, একটি গাছ শেকড় সহ উপড়ে গেছে। অবশ্যই এখানে ঝড় ধরে নিতে হবে। এই স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি। দ্য থিপ ওয়াজ কট, চোরকে কে ধরে? জনগণ ধরতে পারে, পুলিশ ধরতে পারে, তাহলে আমরা এখানে পুলিশ ধরে নিতে পারি। দ্য পুলিশ কট দ্য থিপ। ভয়েস উইথ অ্যানাদার প্রিপোজিশন, আমরা ভয়েস করতে গেলে ধরেই নেই যে শেষে শুধুমাত্র বাই বসে, কিন্তু টু, অ্যাট, উইথ, অন এগুলো ব্যাপক হারে বসতে পারে। সেগুলো আমরা অনেক সময় চর্চা করি না বলে জানতে পারি না। তাহলে কিছু এক্সাম্পল দেখো। হি অ্যানয়েড মি, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। একটা বিষয় লক্ষ্য রাখবা যে কোনো ব্যক্তির সাথে যদি কিছু বোঝায় তাহলে অবশ্যই উইথ বসে, যদি কোনো বস্তুবাচকের সাথে বোঝায় তখন অ্যাড ব্যবহৃত হয়। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার। এখানে হিজ বিহেভিয়ার কোনো ব্যক্তি নয়, কিন্তু তার ব্যবহার, সেক্ষেত্রে অ্যাট হয়। প্যানিক সিজড দ্য রাইটার, দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক।
The parcel contains important things. Important things are contained in the parcel. The news shocked him. He was shocked at the news. I know him. He is known to me. নো এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এখানে টু বসে। নো এর ব্যবহারটা আমরা ভয়েসে অনেক বেশি পাই, সেক্ষেত্রে বিষয়টি মাথায় রাখবে। আমরা গ্রামার অংশ চর্চা করতে গিয়ে দেখি যে দু ধরনের ভার্ব পাই, অ্যাকশন ভার্ব আর স্ট্যাটিক ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে বোঝায় যে ভার্বগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এটা হচ্ছে এই ডুটা হচ্ছে অ্যাকশন ভার্ব, কোনো কিছু করা বোঝাইছে। স্ট্যাটিক ভার্ব হচ্ছে কোনো অবস্থার বর্ণনা দেয়। ইট ইজ ভেরি হট হিয়ার। ইট ইজ ভেরি হট হিয়ার বলতে এখানে খুব গরম, এটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, যে কোনো অবস্থার একটা বর্ণনা দিচ্ছে। তাহলে স্ট্যাটিক ভার্বটা আমাদের আলোচনা আসলো কেন? কারণ হচ্ছে স্ট্যাটিক ভার্বের কখনো প্যাসিভ করা যায় না, অবশ্যই অ্যাকশন ভার্ব লাগবে। ব্যাড, ব্যাড বলতে তো বোঝায় যে ব্যাড মানে কি, ব্যাড হচ্ছে খারাপ। তাহলে আমরা ব্যাড ইংলিশকে, ব্যাড ইংলিশ হচ্ছে খারাপ ইংরেজি, যেগুলো সচরাচর করা হয় না বা এই ধরনের হয় না, এরকমকেই ব্যাড ইংলিশ বলে। কিছু ভয়েস আছে যেগুলোকে আসলে ভয়েস চেঞ্জ না করাই ভালো কিংবা করা যায় না, সেগুলোকে ব্যাড ইংলিশের অন্তর্ভুক্ত করা হয়। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এ দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, শুধুমাত্র অবস্থার একটি বর্ণনা দিচ্ছে। আমরা আগেই দেখলাম স্ট্যাটিক ভার্বকে প্যাসিভ করা যায় কিনা। হ্যাভ দ্বারা কোনো কাজ করা বোঝায়নি, তাহলে আমরা এটাকে কেন প্যাসিভ করব কিংবা করা যায় কিনা। যদি কেউ করতে বলে বা তোমার ইচ্ছা হয় তুমি করবা এভাবে, যে আই হ্যাভ এ পেন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, অবজেক্ট হচ্ছে এ পেন। এ পেন ইজ, হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, বাই মি। A pen is had by me. He is a teacher. A teacher is been by him. Is এর past participle form হচ্ছে been। এই ধরনের প্যাসিভ তুমি কখনো দেখবা না বা কখনো আসেও না, তারপরেও জেনে রাখা ভালো যেটা ব্যাড ইংলিশের অন্তর্ভুক্ত। আমরা এতক্ষণ ভয়েসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়গুলো তোমরা কতটুকু জানতে এবং বুঝতে পেরেছো, সেজন্য শেষের দিকে কিছু এক্সারসাইজ যুক্ত করা হয়েছে দুই অংশে। তোমরা খাতায় তুলে তুলে সেই অংশগুলো পরীক্ষা করে দেখো যে এতক্ষণ ভিডিওটা দেখে তোমাদের কি কি উপকারে আসলো।